আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী। আজকে তোমাদেরকে পাঁচটি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের তোমাদের অর্থনীতি স্যারের পক্ষ থেকে তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক। আজকে আমরা যেটা ক্লাস করতে যাচ্ছি সেটা অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের আমরা যে গত ক্লাসে যে বিষয়ে আলোচনা করেছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অস্বাভাবিক মুনাফা, আজকে স্বাভাবিক মুনাফা এবং ক্ষতি সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ক্লাসটা শুরুর আগে মোহাম্মদ আবুল আলমের তরফে শুক্রিয়া জ্ঞাপন করছি এই জন্য মোহাম্মদ আবুল আলম আজকে ক্লাসে আসার তৌফিক দান করেছে, দয়া মায়া করে ক্লাসে আসার তৌফিক দান করেছে। সেজন্য মোহাম্মদ আবুল আলমের তরফে শুক্রিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ 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 শুক্রিয়া জ্ঞাপন করে ক্লাসটা শুরু করছি। তোমরা যারা অনলাইনে আছো সবাইকে ধন্যবাদ। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হোক বিষয়টা বোঝার জন্য। বুঝলে অনেক সহজ, আর না বুঝলে একটু হার্ড। বই পড়তে হবে, অনেক স্টাডি করতে হবে, অনেক শ্রম দিতে হবে। তবুও বুঝবে কি না সন্দেহ আছে, কিন্তু এখন বুঝলে, ক্লাসে বুঝলে তোমাদের স্যারের কাছে ক্লাসটা যদি বুঝো তাহলে তোমাদের কাছে অনেক ইজি মনে হবে। তখন মনে হবে যে শুধু এই চিত্র আর গণিত অর্থাৎ জ্যামিতিক মৌখিক ব্যাখ্যা, জ্যামিতিক আর গাণিতিক ব্যাখ্যা হইলেই ভালো হবে, এরকম মনে হয়। তো ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। তো এই গত ক্লাসে যে আলোচনা করেছিলাম যে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, অর্থাৎ ফার্মের কী হয়েছে, লাভ হয়েছে। একজন ফার্মের একজন উৎপাদনকারী কী হয়েছে, অনেক লাভ হয়েছে। উৎপাদনকারীর অনেক কী হয়েছে, লাভ হয়েছে। যে আমরা বলেছিলাম গত ক্লাসে দুইটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, তা না হলে তুমি বিষয়টা করতে পারবে না, বুঝতে পারবে। যে দুটি বিষয় হচ্ছে ভারসাম্যের শর্ত। ভারসাম্যের শর্ত দুটি অবশ্যই মনে রাখতে হবে। যে ভারসাম্যের প্রথম শর্ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয়, অর্থাৎ প্রান্তিক আয় MR এবং প্রান্তিক ব্যয় MC পরস্পর কী হবে, সমান হবে। এটা অবশ্যই ভারসাম্যের শর্ত মনে রাখতে হবে। তাহলে ভারসাম্য বিন্দু নির্ণয় করতে না পারলে তোমার উদ্দীপকে যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের প্রেক্ষিতে ভারসাম্য বিন্দু নির্ণয় করতে না পারলে তোমার মোট আয়, মোট ব্যয় এবং মোট মুনাফা নির্ণয় করা সম্ভব না। তাহলে অবশ্যই ভারসাম্যের শর্ত মনে রাখতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে যে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় MR এবং MC পরস্পর কী হবে, সমান হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে যে MC রেখা, কি রেখা, MC রেখা, আবার MR রেখা না, MC রেখা, MR রেখা। MC রেখা অর্থাৎ প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরে উঠবে। এখন উপরের দিক থেকে সেট করলে কিন্তু হবে, সেখানে ভারসাম্য হবে না। নিচের দিক থেকে সেট করবে, উপরের দিক থেকে আসে নিচের দিক থেকে সেট করে উপরে উঠবে। এটা হলো ভারসাম্যের দ্বিতীয় শর্ত। তাহলে এই দুইটা শর্ত মনে রাখলে তাহলে আমরা কি করতে পারবো, অতি সহজে ভারসাম্য বিন্দু নির্ণয় করতে পারবো। ভারসাম্য বিন্দু নির্ণয় করতে পারি, ভারসাম্য বিন্দু নির্ণয় করলে তারপরে ফার্মের ক্ষতি বলো, ফার্মের আয়, ব্যয়, মুনাফা, এগুলো সব বের করা সম্ভব। তাহলে আজকে শুরু করি আমরা যে স্বাভাবিক মুনাফা। প্রথমে যেটা দেখবো কি, স্বাভাবিক মুনাফা, অর্থাৎ ফার্মের লাভ নেই, ক্ষতি নেই। ওই অক্ষ আর পাঁচ 10।
এবার আগে বলেছি যে পূর্ণ লক্ষ্য করো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড়ায় দাম এবং প্রান্তিক আয় সবসময় কি থাকে? সমান থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড়ায় প্রান্তিক আয় এবং দাম সবসময় কি থাকে? সমান থাকে। তাহলে লক্ষ্য করো সেজন্য রেখাটা হচ্ছে কি? ভূমি অক্ষের সমান্তরাল। লম্ব অক্ষে হচ্ছে এয়ার এসি এমআর এমসি এর মান লম্ব অক্ষে এয়ার এমআর এসি এমসি এর মান লম্ব অক্ষে। আর ভূমি অক্ষে হচ্ছে কিউ। কিউ মানে কি? উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ হচ্ছে কি? কিউ। উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ হচ্ছে কিউ। এটা হলো কোথায়? ভূমি অক্ষে। আর লম্ব অক্ষ হচ্ছে এসি, অর্থাৎ গড় ব্যয়, এয়ার গড় আয়, এমআর প্রান্তিক আয় এবং এমসি প্রান্তিক ব্যয়, সব কি? সব লম্ব অক্ষে। আর ভূমি অক্ষে হচ্ছে যে উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ কিউ। এবার যেহেতু এটা কি মুনাফা? স্বাভাবিক মুনাফা, অর্থাৎ কি হবে না? লাভও হবে না, ক্ষতি হবে, সেটা আমরা দেখছি। তখন যে একটা পণ্য উৎপাদনে যা ব্যয় হয় সেটা দেখায় কি? এসি রেখা। আর একটা পণ্য বিক্রি করে যে আয় হয় সেটা দেখায় এয়ার রেখা। তাহলে এয়ার আর এসির কাজ হচ্ছে কি? মোটা এবং মোট ব্যয়, গড় ব্যয় থেকে মোটা এবং মোট ব্যয় বের করে দেওয়া। আর এমসি এবং এমআর এর কাজ হচ্ছে ভারসাম্য বিন্দু নির্ণয় করে। তাহলে এই যে ভারসাম্য বিন্দু আমরা নির্ণয় করব কি? এই যে এমআর আর এমসি রেখা। তো এমআর আর এমসি রেখার আগে রেখার আকার আগে আমরা দেখব এসি রেখা। এসি রেখা এসি রেখাটা এসি রেখা ইংরেজি রেখা। এসি রেখা স্বর্ণ বিন্দু দিয়ে এমসি উপরে উঠে। এমসি রেখা এবার এটা হচ্ছে এমসি রেখা। এমসি রেখা। তো লক্ষ্য করো বিষয়টা এখানে যে এটা হলো কি রেখা? এসি রেখা ইউ আকৃতি, আর এমসি রেখা ভি আকৃতি। এমসি রেখা এসি রেখার স্বর্ণ বিন্দু দিয়ে এমসি রেখা উপরে উঠছে। এবার ভারসাম্যের শর্তটা আমরা মনে করব এবং ভারসাম্য বিন্দু নির্ণয় করব। প্রথমে ভারসাম্য বিন্দু নির্ণয় করি। ভারসাম্য বিন্দুটা হচ্ছে লক্ষ্য করা যে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে, অর্থাৎ গড়ায় এমসি রেখা এবং এমআর রেখা পরস্পর মিলিত হবে। এমসি রেখা এমআর রেখা পরস্পর যে বিন্দু মিলিত হবে সেটা হচ্ছে ভারসাম্য বিন্দু। আর ভারসাম্য বিন্দু লক্ষ্য করা এটা হচ্ছে কি রেখা?
যে এমআর রেখা আর এটা হচ্ছে কি রেখা, এমসি রেখা। এমআর রেখা আর এমসি রেখা মিলিত হচ্ছে মূলত এ বিন্দু, এটা ধরে নিলাম পি বিন্দু, এটা ধরলাম আমরা কি বিন্দু, একটা বিন্দুর নাম দিলাম, সেটা হচ্ছে কি বিন্দু, পি বিন্দু। তাহলে পি বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, কারণ এই ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এবং এটা এমসি রেখা আর এমআর রেখা মিলিত হয়েছে। সুতরাং ভারসাম্য বিন্দু থেকে আমরা নিচে আসবো, নিচে উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ, উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ ধরে নিলাম 300 একক পণ্য, উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ কত, 300 একক পণ্য। তাহলে লক্ষ্য করো যে আমরা এটা কিন্তু উদ্দীপকে দেওয়া থাকে যে উৎপাদন এবং বিক্রয়ের পরিমাণ কত, 300 একক, 200 একক, 100 একক, যে কোনো মান থাকতে পারে। আবার এই এয়ারের মান এবং এসির মান দেওয়া থাকে। এসির মান কত এখানে, যে এয়ারের মানও 10, এসির মানও কি 10, অর্থাৎ একটা পণ্য উৎপাদন করতে যে ব্যয় হয় 10 টাকা এবং একটা পণ্য বিক্রি করে যে আয় হয় সেটাও কি 10 টাকা, অর্থাৎ প্রাণ গড় আয় এবং গড় ব্যয় কি সমান। কোথায়, স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে গড় আয় এবং গড় ব্যয় পরস্পর সমান। তাহলে এবার আমরা এই চিত্র থেকে আমরা একটি ফার্মের মোট আয়, মোট ব্যয় এবং মোট মুনাফা নির্ণয় করি। ঠিক আছে, তাহলে দেখো মোট ব্যয় নির্ণয় করবো কিভাবে, মোট ব্যয় আগে নির্ণয় করি। টোটাল টিসি ইকুয়াল টু মোট ব্যয়। মোট ব্যয় হচ্ছে টিসি মানে টোটাল কস্ট, মোট ব্যয়। উৎপাদন হয়েছে কয়শো একক, 300 একক পণ্য, আর এক একক উৎপাদনে ব্যয় হয়েছে 10 টাকা। তাহলে 300 একক পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে 3000 টাকা। লক্ষ্য করো এখানে যে উৎপাদন হয়েছে মোট ব্যয়, উৎপাদন হয়েছে মূলত কয়শো একক পণ্য, 300 একক পণ্য উৎপাদন হয়েছে। যেহেতু 300 একক পণ্য উৎপাদন হয়েছে একটি ফার্মে, আর 300 একক পণ্যের প্রতিটি উৎপাদনে ব্যয় হয়েছে 10 টাকা। 10 টাকা দেখায় কিভাবে, কি রেখা, এই এসি রেখা। এসি রেখা কি দেখায়, এসি রেখা দেখায় একটি পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে, সেটা দেখায় কি রেখা, এসি রেখা। এসি রেখা দেখাচ্ছে একটি পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে, সেটা কোথায়, লম্বকে। লম্বকে যে 10 আছে, এই 10 দেখাচ্ছে যে একটি পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে 10 টাকা। তাহলে আমরা এখান থেকে মোট ব্যয় বের করতে পারি যে 300 একক পণ্য উৎপাদন হয়েছে, ভারসাম্য বিন্দু থেকে আমরা নিচে আসছি, ভূমি অক্ষে আসছি। ভূমি অক্ষে দেওয়া আছে কি, উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ। তাহলে 300 একক পণ্য উৎপাদন হয়েছে, আর এক একক পণ্য উৎপাদনে ব্যয় হচ্ছে 10 টাকা। সুতরাং 300 একক পণ্য উৎপাদনে ব্যয় হচ্ছে 3000 টাকা। 300 একক পণ্য উৎপাদনে ব্যয় হচ্ছে কত টাকা, 3000 টাকা। এবার লক্ষ্য করো যে মোট আয়, এবার আয় বের করব, ব্যয় বের করছি, এবার আয় বের করব। 300 একক পণ্য উৎপাদন হয়েছে, বিক্রি হবে কয়শো একক পণ্য, 300 একক পণ্য উৎপাদন হয়েছে এবং বিক্রি হবে এখন 300 একক পণ্য। এখন 300 একক পণ্য, এক একক পণ্য বিক্রি হয়েছে কত টাকা দাম। এটা কি কোন রেখায় দেখাবে, এটা দেখাবে এয়ার রেখা। এটা কোন রেখায় দেখাবে, এয়ার রেখা। এয়ার রেখা কোথায়, যে এয়ার রেখায় দেওয়া আছে, মান দেওয়া আছে কত, 10। অর্থাৎ এক একক পণ্য বিক্রি করে আয় হবে কত টাকা, 10 টাকা। তাহলে 300 একক পণ্য বিক্রি করে কত টাকা আয় হবে, লক্ষ্য করো। এক একক পণ্যের দাম কত, বিক্রি করলে আয় হয় 10 টাকা। তাহলে 300 একক পণ্য বিক্রি করে আয় হবে 3000 টাকা। এবার মোট মুনাফা বের করে নেব। মোট মুনাফা, এটা মুনাফার চিহ্ন, পাই ইকুয়াল টু এই টিআর মাইনাস টিসি ইকুয়াল টু, যে টিআর এর মান হচ্ছে 3000 মাইনাস টিসি এর মান হচ্ছে 3000 ইকুয়াল টু কত, 0।
ইকুয়াল টু 0, অর্থাৎ মোট আয় যত মোট ব্যয় তত, অর্থাৎ এক্ষেত্রে কোনো মুনাফা নেই। তাহলে একচেটিয়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে যেমন অস্বাভাবিক মুনাফা অর্জিত হতে পারে, অর্থাৎ একটা ফার্ম বা একজন উৎপাদনকারী যেমন বিশাল লাভবান হতে পারে, তেমনি আবার কি হতে পারে, স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, অর্থাৎ এবার তার লাভ হয়নি, কি ক্ষতি হয়নি, অর্থাৎ যা উৎপাদন করতে যা ব্যয় হয়েছে বিক্রি করে তাই আয় হয়েছে। হ্যাঁ, পরিস্থিতি যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আসলে এরকম অবস্থা হতে পারে। তাহলে কি হলো, যেটি হলো ফার্মের স্বাভাবিক মুনাফা। ক্লিয়ার? এবার আমরা কি জানছি, যে অস্বাভাবিক মুনাফা জানছি, এবার জানলাম কি স্বাভাবিক মুনাফা, অর্থাৎ ফার্মের মোট আয় যত মোট ব্যয় তত। ক্লিয়ার? তাহলে এবার আমরা বিষয়টা দেখব ফার্মের যেটা ক্ষতি, অর্থাৎ ফার্মের ক্ষতিটা আমরা আলোচনা করবো। এটা মুছে ফেললাম, এখন ফার্মের ক্ষতিটা আলোচনা করব। একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম বা একজন বিক্রেতা বা একজন উৎপাদনকারী যে ক্ষতি, এটা আমরা দেখব ক্ষতি। এবার ক্ষতির চিত্রটা লক্ষ্য করো। ক্ষতিটা দেখব। এটা হচ্ছে কি লম্ব অক্ষ, আর এটা হলো ভূমি অক্ষ। এটা y অক্ষ, লম্ব অক্ষে বা y অক্ষে এর এসি এমআর এমসি সব কোথায়, লম্ব অক্ষ। আর ভূমি অক্ষে হচ্ছে আগের মতোই সব, ভূমি অক্ষে উৎপাদন বিক্রয়ের পরিমাণ কিউ, আর লম্ব অক্ষে এ আর এম আর সব। লক্ষ্য করো এবার পাঁচ এবার দেখবো আমরা ফার্মের কি ক্ষতি, অর্থাৎ একটি ফার্মের যেমন অস্বাভাবিক মুনাফা অর্জন হতে পারে, তেমনি স্বাভাবিক মুনাফা অর্জন হতে পারে, আবার কি ফার্মের ক্ষতি হতে পারে। ফার্ম ক্ষতিরও সম্মুখীন হতে পারে, এই ক্ষতিটা দেখবো আমরা এখন। চিত্রে ভূমি অক্ষে আগের মতো উৎপাদন বিক্রয়ের পরিমাণ কিউ এবং লম্ব অক্ষে এআর এসি এমআর এমসি। এবার লক্ষ্য করো যে একটি ফার্মের পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু
আমার ভূমিরূপের সমান্তরাল। এবার একটি বিষয় লক্ষ্য করতে হবে যে ফার্মের ক্ষতি মানে কি, অর্থাৎ একটি পণ্য বিক্রি করছে, একটি পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে, একটি থেকে আমরা মূল বের করবো, একটি পণ্য এসি দেখাবে, একটি পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে 15 টাকা, আর একটি পণ্য বিক্রি করছে 10 টাকা। তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এখানে বোঝা যাচ্ছে যে একটি পণ্য উৎপাদনে বিক্রি করছে, একটি পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে 15 টাকা, আর পণ্যটা বিক্রি করছে 10 টাকায়। তাহলে একটা পণ্যেই লাভ ক্ষতি হয়েছে কত? 5 টাকা। একটি পণ্যেই ক্ষতি হয়ে গেছে কত? 5 টাকা। তাহলে এরকম যত পণ্য উৎপাদন করছে সেটা আমরা দেখবো এখন। তা আমরা ধরে নিচ্ছি যে একটি পণ্য উৎপাদনে একটি পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে কত? 15 টাকা। এখানে যে কোনো মান দেওয়া থাকতে পারে, কিন্তু আমরা বোঝার জন্য আমরা ধরে নিচ্ছি কত? একটি পণ্য উৎপাদনে ব্যয় হয় 15 টাকা। সেই জন্য বারবার কী হবে? এখানে ক্ষতি হবে। সেজন্য এসি রেখাটা কিন্তু এখন আগে ছিল নিচে, যেমন গড় ব্যয় ছিল, গড় ব্যয় রেখা ছিল কোথায়? নিচে, সেখানে অস্বাভাবিক মুনাফা হয়েছে। আবার যখন গড় ব্যয় এবং গড়ায় মিলে গেছে তখন কিন্তু স্বাভাবিক মুনাফা হয়েছে। এবার এয়ার রেখা থেকে এসি রেখা উপরে চলে যাবে, সেজন্য কি হবে? নিচে সমান, আর উপরে চলে গেলে কি হবে? ক্ষতি হবে। তো ক্ষতিটা আমরা দেখতে হবে। এবার এসি রেখা আসবে, এসি রেখা কি আকৃতি? সম্পর্ক এসি এবং এমসির পার্থক্য। তখন দেখেছি যে এসি রেখাটা যেখানে সর্বনিম্ন সেখানে এমসি রেখা এসি রেখাকে সেট করে উপরে উঠে। সেজন্য আমরা যখন ভারসাম্য বিন্দুটা নির্ণয় করবো, এমসি রেখাটা যখন আঁকবো তখন খেয়াল রাখতে হবে যে এমসি রেখাটা এসি রেখার সাইড দিয়ে যেন না, এই সাইড দিয়ে যেন না যায়, এই সাইড দিয়েও যেন না যায়। এমসি রেখাটা সবসময় এসি রেখার সর্বনিম্ন বিন্দু এদিক থেকে এসে এদিক থেকে সর্বনিম্ন বিন্দু দিয়ে উপরে উঠবে। এটা কিন্তু ভারসাম্যের কোনো শর্ত না। এটা হচ্ছে যে ওই যে আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছি যে বিষয়টা এসি আর এমসি সম্পর্ক সূচক এক বিন্দু। তো আমরা এবার ভারসাম্য বিন্দু নির্ণয় করবো। আগে ভারসাম্য বিন্দু নির্ণয় করার জন্য আমরা কি করব? এমসি রেখাকে এবার আঁকবো। এয়ার রেখা আছে, এখানে আছে এয়ার রেখা, আর এটি এমআর রেখা, আর এটা হচ্ছে কি রেখা? এসি রেখা। এখন এমসি রেখাটা আঁকলে আমরা ভারসাম্য বিন্দু নির্ণয় করতে পারবো। এমসি রেখাটা আঁকলে আর এসি সর্বনিম্ন বিন্দুটা এইটা আমরা আঁকবো, এইদিকে করে রাখবো। এটা হলো কি রেখা? এমসি রেখা। মূলত কি রেখা? এমসি রেখা। এমসি রেখা অনেকটা ইংরেজি ভি আকৃতি। তো আমরা এখন দেখব যে লক্ষ্য করো বিষয়টা যে এমসি রেখা এঁকেছি আমরা। এমসি রেখা কিন্তু এখানে এমআর রেখাকে উপরের দিক থেকে সেট করেছে, কিন্তু আমরা ভারসাম্য শর্ত করেছি কি উপরের দিক থেকে সেট করলে এমসি রেখা এমআর রেখাকে উপরের দিকে সেট করে দিতে ভারসাম্য হবে। ভারসাম্যের শর্ত হচ্ছে যে এমসি রেখা, এই যে এমসি রেখা এমআর রেখাকে এই আইসা নিচে আইসা তাহলে নিচের দিক থেকে সেট করে দিয়ে উপরে উঠছে। এটা হচ্ছে ভারসাম্য। আর ভারসাম্যের প্রথম শর্ত হচ্ছে যে এমসি রেখা এবং এমআর রেখা, এমআর এবং এমসি পরস্পর কি হবে? মিলিত হবে। তো এমআর এবং এমসি রেখা পরস্পর মিলিত হয়েছে কি বিন্দুতে? আমরা ভারসাম্য বিন্দুটা নির্ণয় করতে পারি আমরা এখান থেকে, যে এটা নাম দিলাম কি বিন্দু? পি বিন্দু। এই পি বিন্দুতে মূলত এমসি রেখা এবং এমআর রেখা কি হয়েছে? মিলিত হয়েছে। মিলিত হইলে এখানে আমরা ধরতে পারি কত? 300 একক পণ্য উৎপাদন হয়েছে। উৎপাদনের পরিমাণ কত? 300 একক পণ্য।
পণ্য আগের মতোই 300 একক পণ্য উৎপাদন হয়েছে। আবার এক একক পণ্য বিক্রি হয়েছে কত 10 টাকা, আর এক একক পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে কত 15 টাকা। তাহলে এবার আমরা প্রথমে কি করব, ব্যয় বের করব। ভারসাম্য বিন্দু প্রথমে কি করলাম, যে ভারসাম্য বিন্দু নির্ণয় করলাম। প্রথমে কি করেছি, ভারসাম্য বিন্দু নির্ণয় করেছি। ভারসাম্য বিন্দু যে এমসি রেখা আর এমআর রেখা যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা ভারসাম্য বিন্দু। আবার দ্বিতীয় শর্ত হচ্ছে, ভারসাম্যের দ্বিতীয় শর্ত হচ্ছে যে এমসি রেখা এমআর রেখাকে নিচে যে এমআর রেখাকে নিচের দিকে হিসাব করে উপরে উঠছে, তাহলে পি বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু থেকে আমরা নিচে আসছে কি উৎপাদন এবং বিক্রয়ের পরিমাণ বের করা যাবে। উৎপাদন এবং বিক্রয়ের পরিমাণ কত হচ্ছে 300 একক পণ্য। এবার আমরা ব্যয় বের করবো যে 300 একক পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে কত টাকা। 300 একক পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে যে এক একক পণ্য উৎপাদনে লক্ষ্য করে। এবার আমরা এসিতে যাচ্ছি, এসি রেখায় যাচ্ছি যে এক একক পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে সেটা বের করবো এসি রেখা থেকে। এসি রেখায় যাচ্ছি, এসি রেখা থেকে এখানে মান দেওয়া আছে। এটা হচ্ছে 15 একক, অর্থাৎ এক একক পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে 15 টাকা। এই সব অর্থ জ্বলে গেছে। এবার মানে সব অর্থ কোথায় জ্বলে গেছে, ক্ষতি হয়েছে বিষয়। এই ক্ষতিটা এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এক একক। তাহলে আমরা মোট ব্যয় বের করি, পি সি ইকুয়াল টু টোটাল কস্ট, মোট ব্যয়। উৎপাদন হয়েছে কত একক পণ্য, 300 একক পণ্য। আর এক একক পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে একক পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে কত টাকা, 15 টাকা। তাহলে তোমার 300 একক পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে কত, 4,500 টাকা। তাহলে লক্ষ্য করো, এবার মোট ব্যয় হয়েছে এক একক পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে কত, এই যে এখানে দেওয়া আছে লম্ব অক্ষে এক একক পণ্য উৎপাদনে, সেটা দেখাচ্ছে কি রেখা একক পণ্য উৎপাদনে ব্যয় হয় এসি রেখা। তাহলে ভারসাম্য বিন্দু থেকে আমরা এসি রেখায় চলে গেছি, এসি রেখা থেকে লম্ব অক্ষে গেছি, লম্ব অক্ষে গিয়ে দেখলাম যে এক একক পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে 15 টাকা। তাহলে এক একক পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে কত টাকা, 15 টাকা। আর মোট পণ্য উৎপাদন হয়েছে কয় একক, 300 একক। তাহলে 300 একক পণ্য যদি উৎপাদন হয়, তাহলে এক একক পণ্য উৎপাদনে যদি ব্যয় হয় 15 টাকা, তাহলে 300 একক পণ্য উৎপাদনে ব্যয় হয়েছে কত, 4500 টাকা, অর্থাৎ 4,500 টাকা। একটি ফার্মের উৎপাদন ব্যয় হয়েছে কি 4,500 টাকা। এবার ফার্মের মোট আয়, এবার বের করবো কি, পি আর ইকুয়াল টু মোট আয়। উৎপাদন হয়েছে 300 একক পণ্য, আর বিক্রিও হবে কি 300 একক পণ্য। এবার এক একক পণ্য বিক্রি হয়েছে তোমার লক্ষ্য করো 10 টাকা। আর তাহলে মোট আয় হয়েছে 3,000 টাকা। এবার লক্ষ্য করো ফার্মের মোট আয় হয়েছে কত। ফার্মের মোট আয় হয়েছে এক একক পণ্য উৎপাদনে মোট ব্যয়, মোট উৎপাদন হয়েছে 300 একক পণ্য। মোট উৎপাদন হয়েছে কয়শো একক পণ্য, 300 একক পণ্য। আর এক একক পণ্য উৎপাদনে ব্যয় হচ্ছে 15 টাকা, এক একক পণ্য উৎপাদন বিক্রি করে আয় হয়েছে 10 টাকা। তাহলে ফার্মের মোট আয় হয়েছে টোটাল 3,000 টাকা। ফার্মের মোট আয় হয়েছে কত, 3,000 টাকা। তাহলে এবার ফার্মের ক্ষতি লক্ষ্য করো, ফার্মের ক্ষতি বের করবো। ক্ষতি মোট ক্ষতি করব, লক্ষ্য করো যে টিআর মাইনাস টিসি ইকুয়াল টু, টিআর হচ্ছে দেখো টিআর মোট আয় হচ্ছে তোমার 3,000 টাকা, আর মোট ব্যয় হয়েছে 4500 টাকা। তাহলে ফার্মের ক্ষতি হয়েছে মোট
ফার্মের ক্ষতি হলো মাইনাস 1500 টাকা। হ্যাঁ, এবার লক্ষ্য করো যে ফার্মের ক্ষতি হয়েছে, ফার্মের কিন্তু লাভ হয়নি। এবার ফার্মের কি হয়েছে? ক্ষতি হয়েছে। ক্ষতিটা কত? মোট আয় হচ্ছে 3000 টাকা, ব্যয় হয়েছে কত? 4500 টাকা। তাহলে 4500 টাকা থেকে 3000 টাকা থেকে 4500 টাকা, তাহলে ব্যয় বেশি আয় কম। তাহলে এবার ক্ষতি হচ্ছে মাইনাস কত? মাইনাস 1500 টাকা। আচ্ছা, 300 একক পণ্য উৎপাদন করে ফার্মের ক্ষতি হচ্ছে কত? 1500 টাকা। এটা হলো ফার্মের ক্ষতি, মোট ক্ষতি। এবার উদ্দীপকে বিভিন্ন বিষয় দেওয়া থাকে। উদ্দীপকে দেওয়া থাকতে পারে এই ক্ষেত্রে যে এই কথায় উদ্দীপকটা থাকতে পারে কি? কথার আকারে উদ্দীপকটা থাকতে পারে। আবার উদ্দীপকটা থাকতে পারে যে দুই আকারে, কথার আকারে থাকতে পারে। উদ্দীপকটা থাকতে পারে বিভিন্ন তথ্যের আলোকে। উদ্দীপকে থাকতে পারে এইভাবে, কিভাবে যে একটি ফার্মে একটি বাজারে একটি ফার্মের একজন উৎপাদনকারীর নিম্নোক্ত তথ্যসমূহ বিদ্যমান। একটি ফার্ম বা একজন উৎপাদনকারীর নিম্নোক্ত তথ্যসমূহ বিদ্যমান। যেমন যেখানে এসি ইকুয়াল টু কত? 15 আর এয়ার ইকুয়াল টু 10 আর কিউ ইকুয়াল টু উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ 300। এইটুকু কিন্তু কি হতে পারে? উদ্দীপক হতে পারে। উদ্দীপকে কিন্তু এই তথ্য দিয়ে উদ্দীপকটা শেষ করতে পারে যে একটি ফার্মের বা একজন উৎপাদনকারী নিম্নোক্ত তথ্যসমূহ বিদ্যমান। বা একটি ফার্মের, এখানে ফার্মের এসি হচ্ছে, অর্থাৎ গড় ব্যয় একটা পণ্য উৎপাদনে ব্যয় হয় 15 টাকা, আর গড় আয় এয়ার, অর্থাৎ একটি পণ্য বিক্রি করে আয় হয় 10 টাকা। আর ফার্মের মোট উৎপাদন এবং বিক্রয়ের পরিমাণ কত? 300। এক্ষেত্রে ফার্মের কী করো তোমরা? এক্ষেত্রে ফার্মের মোট আয়, মোট ব্যয়, মোট মুনাফা, অর্থাৎ ক্ষতি হয়েছে না লাভ হয়েছে না স্বাভাবিক মুনাফা হয়েছে, ওই মুনাফার পরিমাণটা কী করো? নির্ণয় করে দেখো চিত্রের মাধ্যমে। তখন কিন্তু এই চিত্র অঙ্কন করে যে এই ফার্মের ক্ষতিটা দেখা যাবে, কারণ এখানে ক্ষতির বিষয়টি আছে। আর যদি দেয় যে তোমার এরকম দিতে পারে যে ফার্মের এসি গুলো কি? এসিও 10, এয়ারও 10। এই অবস্থা। আবার দিল এসির আরেকটা অবস্থা, এসির আরেকটা অবস্থা, দুইবার দিল এসি এই অবস্থায়। তাহলে এসি এই অবস্থায় আসবে স্বাভাবিক মুনাফা, অর্থাৎ ফার্মের গড় আয় এবং গড় ব্যয় কি সমান, এক্ষেত্রে আসবে স্বাভাবিক মুনাফা। আর এই এসি দিয়ে যদি তোমরা চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো, তখন ফার্মের কি হবে? স্বাভাবিক মুনাফা আসবে না, ফার্মের কি হবে? ক্ষতি হবে। তাহলে বুঝতে হবে, উদ্দীপকটা বুঝতে হবে যে মূলত কিছু বিষয় এখানে জানতে হবে, মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে এমসি এবং এমআর। এমসি এবং এমআর এর কিন্তু মান দেওয়া থাকবে না। এমসি আর এমআর এর কাজ হচ্ছে ভারসাম্য বিন্দু নির্ণয় করে দেওয়া। আর এয়ার এবং এসির মান দেওয়া থাকবে। এয়ার এবং এসির মান হয় লম্ব অক্ষে দেওয়া থাকবে, আর কিউর মান দেওয়া থাকবে ভূমি অক্ষে, অথবা এরকম এই আকারে লেখা থাকবে, অথবা কথায় উদ্দীপকে থাকতে পারে। তাহলে অবশ্যই বুঝতে হবে, বুঝলে নট সো হার্ড এট অল। যে বিষয়টা লক্ষ্য করো যে এখানে ফার্মের কি হয়েছে? ক্ষতি হয়েছে। এটা ভালোভাবে স্টাডি করবে। তো আজান নয়, হ্যাঁ, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের দুনিয়া আখিরাত কল্যাণময় জীবন কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।